তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বিরাট জনসভা থেকে মোদির মিথ্যা প্রতিশ্রুতিগুলো, মোদির মিথ্যা গ্যারান্টিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন। সরাসরি বিজেপি নেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তৃণমূল নেতা ওই বিরাট জনসভা থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টিকে নিয়ে কি চ্যালেঞ্জ ছুড়লেন এবং বিজেপি কি পারবে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসে পৌঁছেছে আর যে মানুষ রাস্তায় রয়েছে তারা যদি জোড়া ফুলে ভোটটা দিয়ে দেয় তাহলে এই ভোকাটটা বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। পদ্ম ফুলের প্রার্থী আর বাড়ি থেকে বেরোতে পারবে না। 5 বছর আপনারা এক বুক আশা, স্বপ্ন, চাহিদা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে 2019 সালে জিতিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। বলুন মায়েরা যারা এসছেন আজকে, আচ্ছে দিন এসছে 5 বছরে। 10 বছর আগে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে। এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ তাঁত শ্রমিকের বসবাস। আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদীর সরকার জিএসটি বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে 18% জিএসটি। আর বড় লোকের বাড়িতে তাকে হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0। প্রধানমন্ত্রী 2 দিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে, 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? সিনেমা দেখতে চান কি মায়েরা? সিনেমা দেখতে চান? দেখতে চান? যারা কথা দিয়ে কথা রাখেনি, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে